কলেজ হোস্টেল ব্যাপারটাই কিন্তু একটা আলাদাই রকম। সারা জীবনের মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি হস্টেল লাইফ। আর আমার আজকে মানে সানডে বন্ধুরা আসছে, হস্টেল লাইফের বন্ধুরা আমার পোস্ট বার্থডে সেলিব্রেট করতে কলকাতার নিউ টাউনে। তাই সকাল সকাল বাজার করে রান্না করে আমি রেডি বন্ধুদের জন্য। প্রথমেই জুলি, সুতপা আর পাপিয়া চলে এলো এবং প্রত্যেকেই, যদিও জুলি আমার দুর্গাপুরের বার্থডে অ্যাটেন্ড করতে গেছিল, কিন্তু কলকাতাতেও সেই পাপিয়া গিফট নিয়ে চলে এলো এবং আস্তে আস্তে ধীরে ধীরে সব বন্ধুরা চলে এলো। পাপিয়ার আসল গিফটটা ছিল আমার 1988 লেখা চিঠি। পাপিয়াকে যখন হোস্টেল থেকে বাড়ি যেতাম এবং ওদেরকে কত মিস করতাম বাড়ি গিয়ে, সেই চিঠি আর তার সাথে আমার একটা সুন্দর ফটো তখনকার, সেটা গিফট হিসেবে পাপিয়া নিয়ে এসছে। মানে মনে হয় যেন অমূল্য সম্পদ, এত ভালো স্মৃতিগুলো হোস্টেল লাইফের। এবং এই হোস্টেলের বন্ধুরা কিন্তু তখন আমাদের একটা ফ্যামিলি। সেই বন্ধুরা আজ আমার বার্থডে সেলিব্রেট করতে কলকাতা নিউটন ফ্ল্যাটে সুজাতা চলে এলো এবং প্রত্যেকের সাথেই আমরা কিন্তু বন্ধুত্বের অনেকগুলো বছর, প্রায় 35 বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা টাচ ছিল। সবাই কর্মব্যস্ততার মধ্যে থাকে, অনেকে বিদেশে ছিল, অনেকে ফোনেই আছে, কিন্তু তাও সবার মধ্যে একটা টাচ কিন্তু আমাদের থেকে গেছিল। আজকে সেই 35 বছর পরেও সেই বন্ধুত্বটা একটুও কমেনি। কল্যাণী থেকে এসছিল সংঘমিত্রা, ওর একটু দেরি হয়েছিল, আর খুব সুন্দর সুন্দর আমার জন্য গিফট নিয়ে এসেছিল ওরা, এবং সেগুলো কিন্তু সবার সামনে খুলতে হবে, এটা ছিল ওদের আবদার। সংঘমিত্রা একটা বেডশিট নিয়ে এসেছিল, আর সবারই একটা আলাদাই কিন্তু মানে এই যে একটা গেট টুগেদার এবং এতগুলো বছর পরে যে আমরা এত সুন্দর বন্ধুত্ব রয়েছে। দীপান্বিতা একটা পারফিউম নিয়ে এসেছিল এবং সেটা কিন্তু সবাইকে লাগাতে হবে। আর পাপিয়ার আবদার ছিল এই যে একটা বুদ্ধ মূর্তি, সেটা সবাইকে দেখাতে হবে। কিন্তু আমরা লাঞ্চ আমি নিজে হাতে বানিয়েছিলাম সকালবেলা বাজার করে, তার আগের দিনই আমি দুর্গাপুর থেকে এসেছিলাম, মানে স্যাটারডে। সানডের লাঞ্চে আমি বানিয়েছিলাম মাটন বানিয়েছিলাম, লাউ দিয়ে মুগের ডাল বানিয়েছিলাম, একদম বেঙ্গলি মেনু ছিল। তার সাথে শুক্তো বানিয়েছিলাম, আমের চাটনি বানিয়েছিলাম, আর মাছ ভাজা, আর তার সাথে শাক ভাজা বড়ি আর বাদাম দিয়ে, আর তার সাথে ছিল দই আর মিষ্টি। তাই সবাই এত, সেই হস্টেল লাইফে আমরা যখন থালা নিয়ে বাজাতে বাজাতে ডিনারে লাঞ্চে নামতাম, সবাই মিলে একসাথে খেতাম, তখন হয়তো খাবারগুলো সেরকম মানে ছিলই না, সেরকম কিছুই ছিল না। সবাই যারা হোস্টেল লাইফ কাটিয়েছে তারা জানে যে হোস্টেলের খাবার কীরকম হয়, বাথরুম কত, টয়লেট কত খারাপ হয়, তাও কিন্তু আমাদের মধ্যে কোনো রকম, ওটাই আমাদের অভ্যেস ছিল তখন, আর ওটাই ভালো লাগতো। আর সব খাওয়া দাওয়া লাঞ্চ করে আমরা একটা জমিয়ে আড্ডা আমাদের টেরেসে, নিউটন ফ্ল্যাটের টেরেসে, আর সেটা সবাই মিলে, এই যে আজকের দিনটা এতগুলো বছর পরে আমরা আবার মিলিত হয়েছি সব বন্ধুরা মিলে। রিসেন্ট পাপিয়ার জন্মদিনে যদিও আমি গেছিলাম ব্যারাকপুরে দাদা বৌদির হোটেলে, আমি সেই ফটো শেয়ার করেছিলাম। এতদিন পরে আবার আমরা যে বন্ধুরা, যে সেই একটা ফ্যামিলি হস্টেল লাইফে, এটা এনজয় করে আমাদের যে এত ভালো ফিলিং, সেটা পাপিয়া না বলে থাকতে পারলো না, সুতপাও তাই, সবাই, বাবলিও বলল। এবং লাস্টে আমাদের যাওয়ার পালা সবার। আপাতত আজকের দিনটা শেষ করে আমরা নেক্সট আবার কিন্তু এক জায়গায় হব সবাই মিলে এরকমই। আর এই জীবনের মুহূর্তগুলো আমরা শেয়ার করে নেব। আর সবাই চলে যেতে শুরু করলো, একটা সম্পূর্ণ একটা তৃপ্তি যে এতগুলো বছর পরে বন্ধুত্ব কিন্তু একই রকম জায়গায় রয়ে গেছে।